হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা র্যাবিস ভ্যাকসিন নিতে যাচ্ছেন বা প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইভেন যারা রিসেন্টলি এক্সপোজড হয়েছেন বা কোনো প্রাণীর আঁচড় কামড়ের সংস্পর্শে এসেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যে ভ্যাকসিন আপনারা কিভাবে নেবেন বা নেয়ার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন। তো রিসেন্টলি যারা আমার সাথে কথা বলেছেন বিগত কিছুদিন, আমি দেখলাম যে মানে এই ভ্যাকসিন নেয়া নিয়ে কিন্তু তাদের মনে অনেক কনফিউশন। অনেকে দেখা যায় অনেক ধরনের প্রশ্ন করেছেন। তো সেই প্রশ্নগুলোর উত্তরের আলোকে আসলে আজকের এই ভিডিওটা আমি সাজানোর চেষ্টা করেছি। তো চলুন মূল টপিকে যাই। তো এটা হচ্ছে আজকে মূল আলোচনার বিষয়, যে র্যাবিক্স ভিসি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এটা আসে। তো এটা নিয়ে দেখা যায় অনেক কনফিউশন থাকে অনেকের, যে এটা কিভাবে দেয় বা যারা অ্যাকচুয়ালি দিচ্ছে তারা আসলে কতটুকু এক্সপার্ট বা তারা ঠিকভাবে দিতে পারছে কিনা। তো সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথম ঘটনাটা বলি, কয়েকদিন আগেই ওই ভিকটিমের সাথে আমি কথা বললাম। তো তিনি সরকারি হাসপাতালে গিয়েছিলেন টিকা দেওয়ার জন্য। তো সেখানে স্টক আউট। তো বাইরে থেকে তিনি এই র্যাবিক্স ভিসিটা কিনে নিয়ে আসেন। তো তিনি যেটা বললেন যে এটা উনি রিকনস্টিটিউট করতে হয়। জেনারেলি দুইটা জিনিস থাকে ভ্যাকসিনের ইয়ের মধ্যে, আমি একটু দেখাই। এই যে একটা কেস থাকে, কেসের মধ্যে একটা সিরিঞ্জ দেন এরকম দুইটা, একটা অ্যাম্পুল আর একটা ভায়াল থাকে। তো অ্যাম্পুলের মধ্যে থাকে আপনার এই যে ডিস্টিল ওয়াটারটা আর কি, যেটার মধ্যে পানিটা থাকে। তো সেটা এই যে এই কেকটার সাথে মেশাতে হয়। এই যে র্যাবিক্স ভিসির যেই ভায়ালটা আছে, এই ভায়ালের মধ্যে এই কেকটা আছে, কেকটার সাথে মেশাতে হয়। তো এইটা জেনারেলি আপনার ১ থেকে ৩ মিনিট পর্যন্ত সময় দিতে হবে এটাকে মিশে যাওয়ার জন্য বা রিকনস্টিটিউট হয়ে যাওয়ার জন্য। কিন্তু আ যদি এর চেয়ে কম সময় দেয়, আবার আরো একটা বিষয় কিন্তু আছে। অনেক স্বাস্থ্যকর্মীরা আছে যারা দ্রুত টিকাটা দেওয়ার জন্য ঝাঁকায়, প্রচুর ঝাঁকায়। এটা কিন্তু ঝাঁকানো যায় না, হ্যাঁ? ঝাঁকানোর ব্যাপারে কিন্তু নিষেধ করা আছে। আপনারা চাইলে কিন্তু এই যে র্যাবিক্স ভিসির যেই এই নির্দেশিকাটা আছে সাথে, এটাও কিন্তু পড়ে নিতে পারেন। সেটার মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে যে এটাকে ঝাঁকানো যাবে না। তো ওই ভিকটিম বললেন যে ১ টা মিনিটও হয়নি, ১ মিনিটও হয়নি। উনি ঠিকমতো ঝাঁকায়ওনি আমাকে। জাস্ট আইডিতে দিয়ে দিল। আইডিতে কিন্তু আপনারা জানেন যে এই টিকাটা চামড়ার নিচেও দেয়া যায়। অনেকটা ইনসুলিন টাইপের। ইনসুলিন ইনজেকশন যদিও সাবকিউটেনাস, আপনার দেখা যায় চামড়ার নিচে দেয়া হয়। আর আইডি তো চামড়ার মধ্যে দেয়া হয়। ২ টার মধ্যে পার্থক্য আছে। যদিও দেখতে একরকম দেখা যায়। তো উনি দেখলাম যে অনেক চিন্তায় পড়ে গেলেন যে আসলে যেহেতু এটা আপনি বলছেন যে ২ থেকে ৩ মিনিট সময় দিতে হয়, বা আমরাও যারা দিয়ে এই যে এই ভ্যাকসিনটাও তো কিছুক্ষণ আগে আমি একজন রোগীকে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আইডি দিয়েছি। তো সেখানে ৩ মিনিট অন্তত টাইম দিতেই হবে এটাকে রিকনস্টিটিউট হয়ে যাওয়ার জন্য। দেন এটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আইডিটা অবশ্য সবাই দিতে পারে না। এক্সপার্ট ছাড়া দিতে পারবে না কখনোই। আপনি যদি ফার্মাসি থেকে বা অন্য যারা প্রশিক্ষিত প্যারামেডিক বা যারা আছেন তাদের কাছ থেকে দিলে আমি বলব যে আপনারা তারা যদি আইডিতে দিতে না পারে সেক্ষেত্রে আপনারা আইএম নেবেন, ঠিক আছে? মাংসে নেবেন। সাথে যে সিরিজটা থাকে সেটা দিয়ে নিতে পারবেন সম্পূর্ণটা। আর আইডি দিলে আইডির ডোজ আপনার ০.১ করে, ২ টা আর্মে দিতে হবে, ডানে বামে দিতে হবে ০.১ করে, টোটাল ০.২, ঠিক আছে? ইনসুলিন সিরিঞ্জে এটার দাগ কাটা থাকে। এই যে একটু দেখাই। এই যে এতটুকু পর্যন্ত আপনার ০.২০। তো এটা এক হাতে আপনার এতটুকু দেবে, দেন বাকি হাতে যে এই বাকিটা দেবে আরকি। এভাবে দিতে হবে। খুবই দুঃখজনক বিষয় যে গত কিছুদিন আগে আমি এটাও দেখলাম যে কোনো একজন সিএইচসিপি, যারা এই যে সরকারি হাসপাতালগুলোতে জব করে থাকে, সিএইচসিপি উনি আমার জানা মতে। তো উনার কাছে একজন ভ্যাকসিন দিতে গিয়েছিলেন। সম্ভবত 2nd ডোজ ছিল তার। তো উনি কি করেছে? তার ২ হাতে দিয়েছে। ২ পাশে আইএম দিয়েছে। ০.৫ করে আপনার ২ পাশে দিয়েছে। আসলে অজ্ঞতার চরম শিখরে এরা পৌঁছে গেছে। একটা বিষয় সম্পর্কে যদি আপনি না জানেন, সেই ক্ষেত্রে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, দেন আদার্স যারা এক্সপার্ট আছেন তাদের দেখা যায় পরামর্শ নিয়ে তো আপনি দিতে পারেন। বাট এটা খুবই খারাপ লেগেছে আমার কাছে। তো তাই ভাবলাম যে আসলে এই বিষয়গুলো আপনাদের সাথে আস্তে, আস্তে শেয়ার করি। তো যেটা বলছিলাম যে এটাকে রিকনস্টিটিউট হওয়ার জন্য অন্তত ৩ মিনিট সময় দিতে হবে। যদি কেউ আপনাকে এই যে জাস্ট এই যে পানিটা মাত্র মিশালো এই অ্যাম্পুল থেকে ভায়ালে, সাথে, সাথে দেওয়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু মানা করবেন যে এট লিস্ট ৩ মিনিট হতে হবে। ঠিক আছে? ৩ মিনিটের আগে কখনোই দিতে আপনি রাজি হবেন না। যারা এটা দিতে চায় তাড়াহুড়ার জন্য দিতে চায়, কিন্তু এতে করে আসলে টিকার দেখা যায় খুব বেশি একটা আ এফেক্টিভনেসটা থাকবে না, হ্যাঁ? এটা গেল একটা ব্যাপার। আর যেটা বললাম যে আইএম এর ডোজ অবশ্যই সম্পূর্ণ ভ্যাকসিনটা ১ হাতেই দিতে হবে। ২ পাশে দিতে হয় না। ২ পাশে দিয়েছে। আমি খুবই
বিষয়টা দেখে সারপ্রাইজড হয়েছি যে এটা মানে জানাশোনা লোকরা হচ্ছে যদি এগুলা করে, যারা হচ্ছে হেলথ সেক্টরে আছেন, তারা যদি এই ধরনের কাজগুলো করেন তাহলে আসলে এটা মেনে নেওয়া যায় না কোনোভাবেই। দেন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটাকে যখন আপনি রিকনস্টিটিউট করে ফেললেন, মানে ডিস্টিল ওয়াটারটা মিলিয়ে ফেললেন, এমন অনেক সময় হয় যে অনেক পেশেন্ট, এও আমি দেখেছি যারা আমার সাথে কথা বলেছেন যে একটা ভ্যাকসিন কিনে আমি 7 দিন দিয়েছি। তো কিভাবে দিলেন ভাই? যে আমি আইডিতে দিয়েছি এই জন্য দিতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। একটা ভ্যাকসিন জেনারেলি হচ্ছে যে চামড়ার নিচে যখন আপনি দিবেন, বা চামড়ার মধ্যে যেটা হচ্ছে আইডিতে যখন দিবেন তখন কিন্তু আপনি এটাকে 10টা ডোজ কিন্তু দেয়া যায় কমপক্ষে। মানে ৫ জনকে দেয়া যাবে। ঠিক আছে? কিন্তু এটা যে আপনি এই যে ৭ দিন আ মানে পর্যন্ত দিলেন, তো সেটার কার্যকারিতা কি আসলে থাকবে? তো সেটার অ্যান্সার হচ্ছে না, একদমই থাকবে না। আপনি চাইলে এই নির্দেশিকাটাই পড়ে নিতে পারেন। এটার মধ্যেই সব আছে যে রিকনস্টিটিউট করার পরে এটাকে সর্বোচ্চ ফ্রিজে ৮ ঘন্টা রাখা যাবে। আর দ্রুত হচ্ছে আপনাকে এটা প্রয়োগ করতে হবে। এটা কোথায় লিখা আছে? এই যে এটার বক্সের মধ্যেই লিখা আছে, "টু বি ইউজড ইমিডিয়েটলি আফটার রিকনস্টিটিউশন।" রিকনস্টিটিউশন করার সাথে সাথেই আপনি এটাকে ব্যবহার করতে হবে দ্রুত, যত দ্রুত সম্ভব। আর যদি কোনো কারণে সম্ভব না হয় সেই ক্ষেত্রে ৮ ঘন্টা ফ্রিজে রাখতে পারবেন, সেটা বলা আছে। তো যে ওই পেশেন্টগুলা যে এই যে মানে চালাকি করে, বা হচ্ছে ওই যে ফার্মাসিস্ট বা যারা হচ্ছে ওই যে বাজারে ওষুধ বিক্রি করে, তারা এই বিষয়গুলো না জেনেই হচ্ছে একটা ভ্যাকসিন দিয়ে, হ্যাঁ, এটা আপনি দিতে পারবেন, ফ্রিজে রেখে দিতে পারবেন। ৭ দিন পর্যন্ত দেন। আপনার ৳৫০০ হয়ে গেল। মানে খরচ বেঁচে গেল। কিন্তু আসলে যে আপনি ভ্যাকসিনটা দিলেন, এটার আদৌ কোনো কার্যকারিতা আছে? আপনিই বলেন। তো এই বিষয়গুলো কিন্তু খুবই মানে আ সেনসিটিভ বিষয়। কারণ র‍্যাবিস যদি আপনার একবার হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে বেঁচে থাকার আর সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে কোনো রিস্ক নেওয়া যাবে না। প্রত্যেকবারই হচ্ছে আলাদা দিতে হবে। আর যদি সেই মানে অ্যাবিলিটি আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি সদর হাসপাতালে যান। সেখানে ফ্রিতেই এগুলো দেয়া হয়। তবে খেয়াল রাখবেন যখন রিকনস্টিটিউট করছে, হুম? তখন এট লিস্ট ৩ মিনিট পর্যন্ত এটাকে সময় দিতে হবে। তো ওই যেই ব্যক্তি আমার সাথে কথা বললেন যে ১ মিনিট হওয়ার আগেই দিয়ে দিয়েছে, তিনি কিন্তু মানে খুবই মানে এখন আ আ আপসেট যে আসলে এই বিষয়টা যদি আমি আগে জানতাম হয়তোবা আমি ঠিকঠাক মতো ভ্যাকসিনটা দিয়ে আসতে পারতাম। তো মনে হলো যে আসলে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা আ মানে মোটামুটিভাবে একটা ধারণা পাবেন। আর আরো একটা বিষয়, মানে এই যে র‍্যাবিক্স ভিসি এটাই হচ্ছে একমাত্র ভ্যাকসিন যেটা আপনার চামড়ার মধ্যেও দেওয়া যায়, দেন হচ্ছে মাংসে দেওয়া যায়। পপুলারের আরো একটা ভ্যাকসিন কিন্তু পাওয়া যায় আমাদের মানে বাংলাদেশের মার্কেটে, পপুলার ফার্মাসিউটিক্যালস এর। সেটা কিন্তু শুধু মাংসে দেওয়ার জন্য। সেটা কিন্তু এখনো আপনার বা এই আইডিতে দেওয়ার জন্য প্রস্তুত না। ট্রায়াল চলছে, আমি যতটুকু মানে খবর পেয়েছি। যে এখনো কিন্তু নিশ্চিতভাবে যে মাংসে দিলে যে ইমিউনিটিটা ক্রিয়েট করে, সেটা কিন্তু এখনো মানে আন্ডার ট্রায়াল এ আছে। তো সেই ক্ষেত্রে অনেকে এরকমও আমার সাথে কথা বলেছেন যে তারা পপুলার ফার্মাসিউটিক্যালস এর ইয়েটা, আপনার ভ্যাকসিনটা দিয়েছেন। কিন্তু তিনি এটা জানতেন না তখন যে এটা আইডিতে দেয়া যায় না। এটা জাস্ট হচ্ছে আইএমএ দেয়া যায়, তিনি এই ব্যাপারটা জানতেন না। তো সেটাও কিন্তু আসলে ভয়ের ব্যাপার। সেই ডোজটা আপনাকে মানে মিসড ডোজ হিসাবে কিন্তু কাউন্ট করতে হবে। আ আ তো এই বিষয়গুলো সাবধান হয়ে যান। তো আশা করি র‍্যাবিক্স ভিসি সংক্রান্ত মানে যেই প্রশ্নগুলো বা যে সমস্যাগুলো অ মানে আমি পেয়ে থাকি, বা যে প্রশ্নগুলো আমি মানে দেখা যায় আপনাদের কাছ থেকে মানে পেয়েছি বিগত সময়ে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। আর এগুলো দ্বারা হচ্ছে আপনারা মানে এই ইনফরমেশনগুলো আপনারা ঠিকঠাক পেয়েছেন আমি আশা রাখি। তারপর যদি কোনো প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর র‍্যাবিস সংক্রান্ত বিষয়ে আসলে পরামর্শ দেওয়াটা খুব কষ্ট হয়ে যায়। কারণ অনেকক্ষণ কথা বলতে হয় পেশেন্টদের সাথে। দেন বা উপযুক্ত রেফারেন্সও দেখাতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে ওইভাবে কথা বলার সুযোগ নেই। আপনারা যারা কথা বলতে চান, সেক্ষেত্রে অবশ্যই ফি পে করতে হবে। কারণ সবারই সময়ের দাম আছে। আমি একজন প্যারামেডিক হলেও, সামান্য প্যারামেডিক হলেও আমরা এই তথ্যগুলো সংরক্ষণ করি। দেন আপনাদেরকে এগুলো প্রোভাইড করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের সময়েরও মূল্য আপনাদেরকে দিতে হবে। তো আমি আমার ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রেই যারা হচ্ছে মানে কনভারসেশন যাদের সাথে হয়ে থাকে আমাদের পেইড, তারা অনুমতি দিলে আমরা সেগুলো শেয়ার করে থাকি। তারপরেও দেখা যায় যদি আপনি কথা বলতে চান, সেগুলোতে মানে কমবেশ সবগুলো রেফারেন্সই দেয়া থাকে। তারপর যদি কথা বলতে চান তো সেক্ষেত্রে এই প্রসিজারটা কিন্তু ফলো করতে হবে। তো আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।